গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। দেখো, ব্রেকফাস্ট টেবিলে সিনটি ঘুমিয়েই পড়ছে। ব্রেকফাস্ট কমপ্লিট। এদিকে ওর স্কুলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে আর ও ঘুম পেয়ে যাচ্ছে। তাই ওকে বললাম, উঠে গোপুকে ঘুম থেকে তোল। আবার দেখো, হেলতে দুলতে চলে আসলো। গোপু সোনাকে ঘুম থেকে তুলে খাবার দিয়ে তারপরই ও বেরোবে। এটা ওর রোজকার রুটিন। আর আমার মুখটা দেখেছো? ফুলে একদম চোখ মুখ ফুলে কি অবস্থা। ঘুম থেকে জাস্ট উঠেছি, ফ্রেশও হয়নি। চোখে মুখে যে একটু জল দেবো সেই সময়টুকুও পাইনি। সিনটি চুল বাঁধা, ওর খাবার করে দেওয়া, এই যে দেখো অতনু করে যাচ্ছে। জলের বোতলটা ওকে মনে করে দিতে হবে। তারপর আমি চলে আসলাম বাগানে। আর এই দেখো মহারানী আমার সঙ্গে চলে এসেছে বাগানে, ফুল তুলবে। আজকে ওর ইচ্ছে হয়েছে ফুল তুলে দেবে। আমি যতবার বলছি পাপা ওয়েট করছে, চলে যা মাম্মা। আর একটা করতে করতে দেখো একটা ফুল ফেলেই দিল। তারপর একটা টগর ফুল তুলে নিয়ে চলে গেল। ঘরে এসে আমার যে টুকটাক কাজ ছিল সেগুলো সেরে নিলাম। তারপর নিজেও ফ্রেশ হলাম। অতনু ফ্রেশ হচ্ছে, দিদি রান্নাবান্না করছে, গোপুসোনাকেও একটু দেখিয়ে দিলাম। আর কি বলতো, এত তাড়াহুড়ো থাকে না সকালবেলাটা, নিজের জন্য একটু সময় পাওয়া যায় না। মিষ্টিটা দেওয়াতে মুখটা যেন একদম ফ্রেশ হয়ে যায়। অতনুর খাবার রেডি করে দিয়েছি, গরম ভাত, আলু ভাজা, পটল ভাজা আর পাঁপড় ভাজা। এদিকে ওর কাজ করেই যাচ্ছে। ওকে বললাম চেঞ্জ করে খেতে বসো। কি বাজে একটা কাপড়ের জামা পরেছে, প্রচণ্ড গরম লাগবে, তাই একটা কটনের টি শার্ট বের করে দিলাম যে এটা পরে নাও। আর জামাটা দেখতে পাচ্ছ পুরো দেখো কুঁচকে রয়েছে, কেমন জানো। ওর এসব কোনো ব্যাপার না, একটা কিছু পরলেই হলো। তারপর ও ব্রেকফাস্ট করে বেরিয়ে গেল। আর আজকে লাঞ্চে হয়েছে পাঁপড় ভাজা, আলু ভাজা, পটল ভাজা। ভাত খাওয়ার জন্য সকালবেলা জল ঢালা ভাত থাকে, তার জন্য হয়েছে। আর স্পেশাল রান্না হচ্ছে মাটন। মাটনের ঝোলটা না দিদি জাস্ট অসাধারণ করেছিল। একদম অল্প তেল মশলায় দিদি দেখো নিজের মতো কাজ করছে। দিদি ভীষণ শান্ত, নিজের মতো এত সুন্দর গুছিয়ে। এর আগেও আমার বাড়িতে অনেকগুলো দিদি কাজ করেছে, কিন্তু এই দিদির মতো কোনো দিদিই না। অতনুর ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে, সব কিছু দেখে নিচ্ছে যে ও ঠিকঠাক নিচ্ছে কিনা। ও কিন্তু আবার আসবে বাড়িতে। দেখো এক্সাম দিয়েছে, সেই পেপারটাই আমাকে দেখালো, কোশ্চেন পেপারটা, বলে যত্ন করে রেখে দাও আর কি। তারপর ও বেরিয়ে গেল। আর মালাদি চলে এসছে, মালাদিও কাজকর্ম করছে, কিন্তু মালাদি কাজকর্ম থেকে বেশি টিভি দেখছে। কিছুক্ষণ দাঁড়িয়ে টিভি দেখবে, আবার ঝাড় দেবে। দেখো তোমরাই দেখো, টিভি দেখবে আর ঝাড় দেবে, আর আমাকে বলবে দেখো কি বদমাশি করে, কেমন করে। আমি মালাদির জন্যই আর ও টিভিটা চালাই। দেখো অতনু চলে এসছে, ও এসে একটু প্রিপারেশন নিয়ে নিচ্ছে। ও বেরিয়ে গেল। তারপর আমি ঘরের কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করলাম, বোবোকে খেতে দিলাম। স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। স্নান করার পর কি যে শান্তি, গরমে তো বিশেষ করে কাজ করতে করতে না এত মানে শরীরে অস্বস্তি হয়, যতক্ষণ না গায়ে জল দেবো ততক্ষণ যেন শান্তি হয় না। তারপর ঠাকুর ঘরে আসলাম, পুজো দিলাম, সিনটির বই গুছিয়ে রাখলাম, বিকেলে ম্যাম আসবে, এগুলো আমি করে রাখি। আর গাছের ফুল দিয়ে পুজো দিতে না ভীষণ ভালো লাগে জানো তো। আর রিয়াদের বাড়িতে বিকেলে আছে নেমন্তন্ন, যদিও দুপুরে নেমন্তন্ন ছিল, আমি যেহেতু শ্রাদ্ধ বাড়ি খাই না তাই আমি বিকেলেই যাব। তার জন্য মালা এনে রেখেছি, মিষ্টিটাও অতনু এনে দিয়ে গেছে, যখন যাব নিয়ে যাব। আর গিফটও আছে আনা, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো পরে। দেখো এখন 3:30 বাজে, আধ ঘন্টা সময় এখন আমার কাছে আছে। এখন এটা আমার সময়, মি টাইম বলতে পারো। কোনো কাজ নেই, কিছু নেই, এখন একটু রিল্যাক্স করব। আর এদিকে দেখো সিনটিও চলে এসছে, দেখো এসেই টুকি দিচ্ছে। আর নিয়ে এসছে আমার জন্য একটু পপকর্ন, ওদের বাস টিফিন দেয় সেখান থেকে বাঁচিয়ে আমার জন্য নিয়ে এসছে। মেয়ের মুখের হাল দেখো, ঘেমে নিয়ে স্নান করে ভীষণ ক্লান্ত, বারবার করে বলছে বাসের মধ্যে আমার এত গরম লাগে মা, আমার আর ভাল লাগে না। যে পরিমাণে গরম পড়েছে কি আর বলবো, কিছু করার নেই। আর দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুম দিয়ে নিয়েছি। অতনু এসেছিল, আর সেটা ভিডিও করা হয়নি। আমি রেডি হয়ে গেছি, এখন যাবো রিয়াদের বাড়িতে। আর আমার হাতে গিফট, সিনটির ম্যাম এসেছিল, ওর পড়া হয়ে গেছে। ওকে বললাম তুই যাবি, বললো না মামা আমি যাবো না। তাই বললাম ঠিক আছে তাহলে তুই থাক, আমি কিছুক্ষণের মধ্যে চলে আসবো। তো ওকে রেখে দেখো মালা, মিষ্টি আর গিফট হাতে নিয়ে চললাম রিয়াদের বাড়িতে। ওখানে গিয়ে কিন্তু আমি কোনো ভিডিও করিনি, কারণ এটা আমার একদম ভালো লাগে না। বাড়িতে এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে দেখো মা মেয়ের পাগলামো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাজছে এখন ঘড়ির কাঁটায় 10টা 5। অতনু চলে এসছে, ও কদিন ধরে তাড়াতাড়ি চলে আসছে। দোকানে যারা রয়েছে ভাই দাদা, তারাই দোকানটা সামলাচ্ছে আর কি। ওর এখন একটু প্রেশার রয়েছে। গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মা মেয়ে দুজনের কেউই খাওয়া দাওয়া করবো না। অতনু এখানে ওর কাজ করছে, আমরা শুয়ে পড়বো। অতনুর কাজ করে ডিনার করবে, তারপর গিয়ে ও শোবে। সত্যি ওর ডেডিকেশন দেখে না আমি নিজেই অবাক হয়ে যাই, যে একটা মানুষ কি করে এত কিছু করতে পারে। সকালে দোকানে যায়, তারপর ওখান থেকে ওর একটা কাজে যায়, তারপর এসে আবার বাড়িতে প্রিপারেশন নিয়ে আবার বেরোয়, আবার দোকানে যায়, আবার রাতে আসে। মানে এই হচ্ছে ওর রুটিন। চলো সিনটি শুয়ে পড়েছে, এবার আমিও শুয়ে পড়বো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গরমে বেশি করে জল খেও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।